হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করছি গুরু পূর্ণিমার দিনে। আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও দিয়ে বলেছিলাম না, গুরু পূর্ণিমায় সেখানে একটা বড় অনুষ্ঠান হয়, তখন আপনাদেরকে দেখাবো। আর কি এই চশমাটা খুলে কেন দেখাচ্ছি, বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরের ভিডিওটাই আপনারা দেখেছিলেন। ট্রেনে আসার পথে চশমাটা আমার ট্রেনের হাওয়াতেই উড়ে গেছে, তাই এখন পুরনো চশমাই পরছি। আর এই থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছেন তো কোন ভিডিওটার কথা এতক্ষণ আমি বলছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। নদীপুরে বা বড়োর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বড়োর গ্রামে যে কাঠিয়া বাবা মন্দির আছে, সেই কাঠিয়া বাবা আশ্রমে আমরা পৌঁছে গেছিলাম গুরু পূর্ণিমার দিনে। এই আশ্রমের একটি ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম আমার চ্যানেলে। তখন আমি জানিয়েছিলাম এখানে গুরু পূর্ণিমা একটু বড় করে অনুষ্ঠান হয় শিষ্যদের উদ্দেশ্যে, আর সেদিন একটু ভোজেরও ব্যবস্থা আছে, মানে প্রসাদের। আর এই দেখুন, আগের দিন যে জায়গাগুলো দেখাচ্ছিলাম পুরো ফাঁকা, শুধু উনুন আছে। আজকে 4টে উনুন গম গম করে জ্বলছে আর খিচুড়ি তৈরি হচ্ছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। এই মন্ত্রটা আমরা সবাই মোটামুটি জানি। হ্যাঁ, আমি দীক্ষিত নই, মানে আমার এই দীক্ষা নেওয়া গুরু নেই, কিন্তু গুরু তো অনেক হয়। পিতা গুরু, মাতা গুরু, শিক্ষক গুরু, স্বামী গুরু, অনেক রকম গুরু হয়। তা আপাতত আমি এই পিতা মাতা স্বামীর সান্নিধ্য যে গুরু লাভ, সেই গুরুর দীক্ষাতেই দীক্ষিত হয়েছি। আলাদা করে গুরুর দীক্ষা আমার আর নেওয়া হয়নি। তাই কাঠিয়া বাবা আশ্রমে এই দিনটাতে যেমন আশ্রমের কাঠিয়া বাবার সকল শিষ্যরা উপস্থিত হয়েছেন, আমি এই আশ্রমের শিষ্য না হয়েও সেদিনে গেছিলাম অনুষ্ঠানটা দেখতে। আগের দিনের ভিডিওটা যদি এর সঙ্গে তুলনা করেন, দেখুন আগের দিনটা পুরো ফাঁকা ফাঁকা ছিল, আর আজকে মোটামুটি এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, অনেক মানুষের ভিড়। যে শ্রী শ্রী জানকী দাস কাঠিয়া বাবার যে সমাধিস্থল আছে সেখানেও মোটামুটি সাজানো আছে। আমি যখন সকালের ভিডিও দেখাচ্ছিলাম তখন দেখাচ্ছিলাম খিচুড়ি মোটামুটি রেডি হচ্ছে। এখন এটা দুপুর 1টার ভিডিও, মানে মোটামুটিভাবে মানুষজনের খাওয়ানোর মতো রেডি হয়ে গিয়ে নতুন করে আবার চাপানো হচ্ছে কড়াইয়ে। আর এক একটা কড়াইয়ে কতটা খিচুড়ি হবে বুঝতেই পারছেন। এবার একটু লোক দেখায়। ওই টাইমে এত বৃষ্টি নেমে গেছিলো, শুধুমাত্র এইটুকু লোক দেখে ভাববেন না মাত্র এই কয়েকজন, বাইরে অনেক লোক। আর আমার এরকমভাবে নিচে বসে খেতে, কোনো অনুষ্ঠানে গিয়ে ঠাকুরের জায়গায় প্রসাদ খেতে বেশ ভালো লাগে। একদম মাটিতে থালা পেতে বসে খিচুড়ি খাওয়া। আর এখানেও খিচুড়ি যেহেতু ছিল তাই বসে পড়েছি আমরা সবাই মিলে, পাতাও দিয়ে দিয়েছে। এই আশ্রমের যারা শিষ্যরা আছে তারাই এখানে খাবার পরিবেশন করছে খুব সুন্দরভাবে। গুরু পূর্ণিমার প্রসাদ স্বরূপ সেদিনে অন্নভোগে ছিল গরম গরম খিচুড়ি, আর তারপর ছিল আলুর দম। এই যে পাতে পড়ে যাচ্ছে গরম গরম আলুর দম, এবং সবশেষে ছিল আমড়ার চাটনি এবং বোঁদে। তো মোটামুটি এই যে সবাই লাইন করে খেতে বসে পড়েছি। তবে কেন জানি না এই বিভিন্ন আশ্রম বা ঠাকুর মন্দিরে এই খিচুড়িটার কিন্তু আলাদাই একটা স্বাদ হয়, আমার তো বেশ লাগে খেতে। তো বৃষ্টির ওয়েদার ছিল যেহেতু বাইরে, গরম গরম খিচুড়ি ভোগ গ্রহণ করে নিলাম, আর এরপরে আমরা চাটনি আর বোঁদেটাও খেয়ে নিলাম। খাওয়া আমাদের প্রায় শেষের দিকে। এবার একটুখানি এখানে যা মানুষের ভিড় ছিল সেটা একটু আপনাদেরকে দেখায়। ইতিমধ্যে সেদিনের বৃষ্টিও থেমে গেছে। কাঠিয়া বাবার আশ্রম আমি যেটা দেখাচ্ছি শুধু সেটা না, বিভিন্ন জায়গায় আছে, এবং প্রত্যেকটা জায়গায় অনুষ্ঠানের ধরন ধারণও আলাদা রকম। আগের দিনের ভিডিওতে কিন্তু এই এত দেখাতে পারিনি আমি। আর এবারে যেহেতু একটা বড় অনুষ্ঠান হচ্ছে এবং সব কিছু সাজানো গোছানো আছে, তাই সমস্ত কাঠিয়া বাবার যে আশ্রমের আগের যে গুরুরা ছিলেন তাদের সবাইকার ছবিও সাজানো ছিল, সেটাও দেখাতে পারলাম আপনাদের। তো এরপর আমাদের ফেরার পালা। ফেরার আগে প্রকৃতি স্নিগ্ধ সৌন্দর্যে একবারে এই সমাধিস্থান বা স্মৃতি মন্দির যেটাকে বলা হচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। বৃষ্টির জল, সবুজ পাতা, অসাধারণ কিন্তু দেখতে লাগছে এই জায়গাটা। তো এখানে অলরেডি নাম গান চলছে, ফুল টুল দিয়ে সাজানো আছে স্মৃতি মন্দিরকে। আর এরপর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। শেষকালে একটু আপনাদেরকে নাম গান শুনিয়ে দিই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।